আমাদের সমাজ জামাতে মুসলমানের ভিতর, চাই সমাজ জামাত হোক, বাড়িঘর হোক, পরস্পরে কিছু বিবাদ, বিতর্ক অথবা মনোমালিন্য হয়ে থাকে, যার কারণে অনেক ব্যক্তি বহুদিন ভর পরস্পর তারা কোনোদিন কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বাণী বলেছেন। সহিহ বুখারীতে ৬০৭৭ নম্বর হাদিসে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লি মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন, যে কোনো মুসলমানের জন্য এটা বৈধ নয় যে সে তার ভাইয়ের সঙ্গে ৩ রাতের থেকে বেশি সম্পর্ক ছিন্ন করে থাকবে, ৩ দিনের থেকে বেশি বা ৩ রাতের থেকে বেশি কথা না বলে থাকবে। এটা কোনো ব্যক্তির জন্য বৈধ নয়। ইয়ালতাকিয়ানি ফায়ারিজু হাযা ওয়া ইয়ারিজু হাযা, যখনকার তাদের ভিতর মনোমালিন্য হয়, বিবাদ হয়, বিতর্ক হয়, কথাবার্তা বলে না, কোনো সময় যখন তারা সাক্ষাৎ করে তখনকার একজনে অপর দিকে মুখ ফিরিয়ে নেয়, আবার আরেকজনে অপর দিকে মুখ ফিরিয়ে নেয়। তারা কোনো সময় একজন অপরজনের মুখ দেখতে চায় না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া খায়রুহুমুল্লাযী ইয়াবদাউ বিসসালাম, কিন্তু সেই দুইজন ব্যক্তির থেকে সেই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি আগে সালাম দেয়। যে ব্যক্তি আগে সালাম দেয়, সে সহজ অর্থে বোঝা যায় যে সেই ব্যক্তি নম্র, সেই ব্যক্তি সহজ ও সরল, সেই ব্যক্তির অন্তরে কোনো হিংসা নাই, যার জন্য সে ব্যক্তি আগে মীমাংসার জন্য, মিলাপ্রীতির জন্য সে ব্যক্তি আগে সালাম দেয়। আর যার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আগে সেই সমস্যাকে সমাধান করে এবং দুইজনে সাক্ষাতের সময় প্রথমে সালাম কালাম করে মীমাংসা করে, সেই ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রিয় এবং সেই ব্যক্তি অনেক উত্তম। গতিকে সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা কে লক্ষ্য করে দেখবেন যে আমাদের কোনো সমাজ হয়তো বাকি নাই, কোনো ফ্যামিলি, কোনো পরিয়াল হয়তো বাকি নাই যে পরিয়ালের ভিতর কোনো দুইজন ব্যক্তির ভিতর মানে সম্পর্ক ছিন্ন বা বিবাদ বা মনোমালিন্য নাই। তারা অনেক দিন ভর নিজের বাড়ির পরিয়ালের মধ্যেও অনেক দিন ভর কথা বলে না, ভাইয়ে ভাইয়ে কথা বলে না, মা বেটা কথা বলে না, বহু দিন ভর। গতিকে রাসূলুর এমন করা যাবে না, এটা পরিপূর্ণ হাদিস বিরোধী, এতে পাপ হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ৩ দিনের থেকে বেশি কথা না বলে, সম্পর্ক ছিন্ন করে মনোমালিন্যর সহিত ৩ দিনের থেকে বেশি কোনো ব্যক্তি থাকতে পারে না, তারপর গুনাহ হবে। গতিকে আমাদের উচিত হলো সেই ৩ দিনের ভিতরেই মিলাপ্রীতি হওয়া, মীমাংসিত হওয়া এবং পরস্পরে সালাম কালাম দেওয়া, কথাবার্তা বলা, এবং যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেবে সেই ব্যক্তি হবে সর্বোত্তম।